স্বাগতম সবাইকে। সবচেয়ে আলোচিত একটি ব্যাপার হলো বর্তমানে রাসেলস ভাইপার, একটি স্নেক। যে সাপটা আমাদের দেশে অনেক জেলায় অলরেডি ছড়িয়ে পড়েছে। আমরা নিউজের মাধ্যমে জানতে পারলাম অলরেডি বাংলাদেশের প্রায় 33 থেকে 35টি জেলায় এই সাপের উপদ্রব দেখা গিয়েছে। সবচেয়ে বেশি এই সাপের উপদ্রব হলো চরাঞ্চল, স্পেশালি পদ্মার পাড়ে বা পদ্মার নদীর আশেপাশে। আমরা জানি এই সাপটি অত্যন্ত বিষধর এবং পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের তালিকায় এটা এটা আছে। এবং এই সাপে কামড় দিলে কিন্তু 2 ঘন্টার ভিতরেই যদি ভ্যাকসিনেশন নিশ্চিত না করা যায় তাহলে 100% সম্ভাবনা আছে মৃত্যুর। সো আমরা এই সাপটা সম্পর্কে আমাদের প্রাথমিকভাবে সচেতন হতে হবে। আর আরেকটা ব্যাপার হলো, যদি কারো এরকম কোনো সমস্যা হয়ে যায়, আল্লাহ না করুক, তাহলে সে অবশ্যই প্রত্যেকটা উপজেলা হসপিটালে কিন্তু এই সাপের ভ্যাকসিনেশন আছে। জলদি করে তাকে হাসপাতালে পাঠাতে হবে জীবন রক্ষার জন্য। আর আমাদের কিছু করণীয় আছে, সেগুলো হলো আমরা চেষ্টা করব আমাদের বাড়ির আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার রাখা। আর আমরা আরো চেষ্টা করব যে আমাদের বাড়ির আশেপাশে ব্লিচিং ছিটিয়ে দেওয়া। আমরা কিন্তু এই বাড়িতে ইঁদুরের উপদ্রব কমানোর জন্য ইঁদুরের ওষুধ ব্যবহার করতে পারি, বা ইঁদুর ধরতে পারি ইঁদুরের বিভিন্ন, কারণ এই সাপগুলো কিন্তু ইঁদুর খুব পছন্দ করে। আপনার ছোট ছোট ছেলে মেয়েদেরকে ঝোপঝাড়ে খেলতে দিবেন না। খেলার আগে অবশ্যই সচেতন হবেন তারা কোথায় যাচ্ছে। এবং আপনি যদি আপনার বাড়ির আশেপাশে ঝোপঝাড় পর্যাপ্ত দেখেন, আপনি কিন্তু বাড়ির আশেপাশে পরিষ্কার রাখতে পারেন। তো এই বিভিন্ন ভাবে সতর্কতামূলক অবস্থান করে কিন্তু আমরা এই রাসেলস ভাইপার সাপটা থেকে আমরা নিজেরাও বাঁচতে পারি, আমাদের দেশকেও বাঁচতে পারি। আরেকটা কথা হলো, রাসেলস ভাইপার নামকরণটা আসলে বিদেশি, যদিও এটা একজন বিদেশি ব্রিটিশ একজন নাগরিকের নামকরণ অনুসারে তিনি 1796 সালে এই সাপটা সম্পর্কে লিখেছিলেন তার বইতে। তো এর পরবর্তীকালে এই নামকরণ করা হয় রাসেলস ভাইপার। যাই হোক, আমরা সেখানে যাব না। আপনারা সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায়, সবাই সাবধান থাকবেন। আল্লাহ হাফেজ।